আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা। এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন বা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকে একটা ধামাকাদার নিউজ দেওয়ার জন্য এখানে বসে আছি। বিশ্বাস করেন আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আজকে যে ধামাকা আপডেট আপনাদেরকে দিব, এই আপডেটটা শোনার পরে আপনারা হয়তোবা একটু নড়ে চড়ে বসবেন। কারণ হাতে সময় খুবই কম। যারা এই বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকের যে ৫৪৮ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল সেখানে অ্যাপ্লিকেশন করেছিলেন, তাদের জন্য গুড নিউজ এইটাই যে আপনাদের অ্যাডমিট কার্ড দেয়া শুরু হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগেই আমি একটা আমারই একজন সাবস্ক্রাইবার আমার কাছ থেকে সাজেশন নিয়েছিল। উনি আমাকে একটা এমন কিছু একটা দেখালেন যেটা নিয়ে আসলে আমি খুবই এক্সাইটেড। আমি প্রাইভেসির কারণে বা সিকিউরিটি পারপাস এর কারণে তার সেই অ্যাডমিট কার্ড বা ফেরত খাম আপনাদেরকে দেখাতে পারছি না। বাট আমি শুধু আপনাদেরকে এতটুকু ইনফর্ম দিতে পারি যে যারা শহীদ সালাউদ্দিন সেনানিবাস অর্থাৎ ঘাটাইল ক্যান্টনমেন্টে যারা অ্যাপ্লিকেশন করেছেন আপনাদের পরীক্ষার সময় খুবই নিকটে। আহ আমি যেটা দেখলাম সেটাতে মেবি ১৩ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। অর্থাৎ ১৩ই আগস্ট ২০২৬ তারিখে পরীক্ষা শুরু হতে যাচ্ছে একটা ইউনিটে। সেই ইউনিটের নামটা আমি সিকিউরিটি পারপাস এর কারণে বলতে চাচ্ছি না। তো এই যে হাতে সময় খুবই কম আছে, আপনারা যারা শহীদ সালাউদ্দিন সেনানিবাসে অ্যাপ্লিকেশন করেছেন প্রস্তুত থাকেন। আগস্টের ১০ তারিখ থেকেই আপনাদের খেলা শুরু হয়ে যাবে। এই যে আগস্টের ১০ তারিখ থেকে খেলা শুরু হয়ে যাচ্ছে শুধুমাত্র ঢাকায়। আমি বলেছিলাম যে ঢাকার আশেপাশে ১০ তারিখের মধ্যে হবে। বাট আমি যেকোনো জিনিস আপনাদেরকে বলি কিন্তু আপনারা হয়তো সেই জিনিসটা খুব হালকাভাবে নেন। যার কারণে আ পরবর্তীতে যেয়ে আসলে পস্তান। এটা ছোটবেলায় একটা গল্প শুনতাম যে গরিবের কথা ১ম এ শুনতে ভালো লাগে না কিন্তু বাসি হয়ে যাওয়ার পরে সেই কথাটা খুব মিষ্টি হয়। যাক এরকম একটা গল্প বন্ধু-বান্ধব বা আত্মীয়স্বজনের কাছ থেকে শুনতাম। তো সেই জিনিসটাই এখন আপনাদের সঙ্গে ঘটছে। এই যে আমি এখানে বসে কথা বলি, আমার কাছে ভালো কোনো সেটআপ নেই। আমি একটা ভালো গুছিয়ে কথা বলতে পারি না। সেজন্য মনে করেন যে ভাই কি উল্টাপাল্টা আলাঝালা বলে। আসলে আপনারা সেই সময় কথাটা গুরুত্ব সহকারে নেন না। বাট পরবর্তীতে যখন আসলেই তাই ঘটে, তখন আফসোস করেন যে ইস! সময় থাকতে যদি আ গুরুত্ব দিতাম। তো যাই হোক আপনারা তখন গুরুত্ব দেননি। এখনো হাতে পর্যাপ্ত পরিমাণ সময় আছে। আজকে মেবি ২৬ তারিখ, ৫, ১৫ আরো ১৫ বা ১৬ দিন আছে পরীক্ষার শহীদ সালাউদ্দিন নিবাসে অ্যাপ্লিকেশন করেছেন এবং ঢাকার আশেপাশে যারা অ্যাপ্লিকেশন করেছেন আপনাদের হাতে এখনো ১৫ থেকে ১৬ দিন সময় আছে। তো এই ১৬ দিন একটা সরকারি চাকরির প্রিপারেশন নেয়ার জন্য আমি মনে করি যথেষ্ট। তাহলে আর দেরি কিসের? স্ক্রিনে দেওয়া নাম্বারে WhatsApp এ যোগাযোগ করবেন। খুবই অল্প মূল্যে অরিজিনাল অথেন্টিক একটা সাজেশন যেইটা ভাই আমি নিজের হাতে তৈরি করেছি। এক্সাক্টলি আপনারাই যদি এই সাজেশনটা পড়েন, লিখিত পরীক্ষায় 100% টিকতে পারবেন এইটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। আমি আপনাদেরকে এত করে রিকোয়েস্ট করছি যে ভাই আমি আপনাদের এই সামান্য কিছু টাকা নিয়ে আপনাদেরকে এই জিনিসটা দিচ্ছি। এটার কারণ এই না যে আমি এই টাকাটা নিয়ে চাঁদে যেয়ে জায়গা কিনে বাড়ি করব। ভাই বিষয়টা এরকম না। এই সাজেশনটা দেয়ার পেছনে টাকা নেয়ার পেছনে অবশ্যই একটা মহৎ গুণ আছে। বাট সেই গুণটা আমি ক্যামেরার সামনে আনতে চাই না। তবে একটা কথা মনে রাখবেন যে আমি যে টাকা সেলারি পাই সেই টাকা দিয়ে ইনশাআল্লাহ আমি আমার ফ্যামিলি নিয়ে চলতে পারি। বাট আপনাদের কাছ থেকে যে সাজেশন বিক্রি করে যে টাকাটা নিই এইটা আমি কোথাও আ মনে করেন যে দান করেই দিই। বলেই দিলাম যে আমি একটা চ্যারিটিতে দান করে দিই। এবং এইটার সোয়াব আমার মনে হয় যে আপনারা পাবেন ইনশাআল্লাহ হাসরের ময়দানে। তো যাই হোক সেইটার সহিসাব পরে। এখন যেই কাজের কথায় আসি, সেই কাজের কথা হচ্ছে ঢাকা এবং আশেপাশের ক্যান্টনমেন্টে যারা অ্যাপ্লিকেশন করেছিলেন যেমন ধরেন যে ১ম এই বললাম যে ঘাটাইল বা টাঙ্গাইল, গাজীপুর, রাজেন্দ্রপুর, ঢাকা সেনানিবাস, সাভার, তারপরে আশেপাশে কুমিল্লায় এই সমস্ত ঢাকা মানে বাংলাদেশের মধ্যবর্তী স্থানগুলো যেটা সেখানে যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের পরীক্ষার সময় খুবই নিকটে। এই সময়টায় আপনার উচিত আজেবাজে জিনিস দিকে খেয়াল না করে একটু ফোকাস দেয়া একটা সরকারি চাকরির প্রিপারেশন আমার মনে হয় যে আপনার নেয়া উচিত। দেখেন ৫৪৮ জন মনে হচ্ছে ছোট্ট একটা সংখ্যা বাট এই ৫৪৮ জন কিন্তু বাংলাদেশ সরকারের আ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশটা করা হয়েছে, এখানে ৫৪৮ টা সংখ্যা আপনার কাছে ছোট মনে হলেও এই ৫৪৮ জনের ভরণ-পোষণ, বেতন, রেশন, বাসস্থান, পেনশন সবকিছু মিলায় কিন্তু হিউজ একটা টাকা। আমরা যারা সরকারি চাকরি করি আমরা সবাই আসলে আ সার্ভেন্ট অফ
পিপলস একটা কথা আছে যে জনগণের চাকর বা জনগণের সেবক। তো এই যে আপনাদের বেতন হবে, রেশন হবে, বাসস্থান থাকবেন, পেনশন পাবেন, এগুলো কাদের টাকা? অবশ্যই পাবলিকের টাকা। তো এতগুলো মানুষের এত একবারে ভরণ-পোষণ করাটা আসলে খুব টাফ ব্যাপার। তো ৫৪৮ জনের সংখ্যা আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে কম। হ্যাঁ, গতবারে যে তুলনাটা হয়েছিল ৮৯৭ জনের তুলনায় এইবারে একটু কম। বাট আমি এটাকে কম মনে করি না। ৫৪৮ জনের যে ভাগ্য খুলতে যাচ্ছে এইবার, এটা হিউজ। আমার মনে হয় যে আপনার ট্রাই করা উচিত। যেকোনো জিনিস চেষ্টা না করলে আসলে হয় না। আপনি যদি না কান্না করেন তাহলে দেখবেন যে আপনাকে দিয়ে বুঝাচ্ছি না। বাচ্চারা যদি কান্না না করে তাহলে কিন্তু মায়েরা বুঝতে পারে না যে তার ক্ষুধা পেয়েছে বা দুধ দেওয়া প্রয়োজন। তো ঠিক এইরকমই। আসলে আপনি যদি চেষ্টা না করেন তাহলে রিজিকের ব্যবস্থা অবশ্যই আল্লাহ করেন। তবে আমার মনে হয় যে আল্লাহ যত রিজিকের ব্যবস্থা করুক, আপনি যদি চেষ্টা না করেন সেই রিজিক পর্যন্ত কখনোই পৌঁছাতে পারবেন না। তো সেজন্য আপনাকে রিজিকের পর্যন্ত পৌঁছানোর জন্য একবার হলেও চেষ্টা করা উচিত। যারা অ্যাপ্লিকেশন এখনো পর্যন্ত তো করার তো সময় তো চলেই গিয়েছে। ওদিকে আর যাব না। যারা অ্যাপ্লিকেশন করেছেন, সাজেশন খুঁজছেন, পরীক্ষায় কি লিখবেন, কিভাবে পাস করবেন, কোন বিষয় নিয়ে পড়বেন, সমস্ত বিষয়ের সমস্ত টেনশন আমার। আপনাদের থেকে সেই সমস্ত টেনশন বেশি আমার। স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। খুবই অল্প মূল্যে ভাই। এমন একটা প্রাইস যেটা দিয়ে আপনার একদিনের হাত খরচ। যারা তো বিড়ি সিগারেট খান তাদের জন্য এটা কোনো ব্যাপারই না। এবং হ্যাঁ, এবং অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভিডিও আসবে। এটা মেবি পরশুদিন আসবে। সেটা হচ্ছে চূড়ান্ত মেডিকেল নিয়ে যারা খুব টেনশনে আছেন। এইবারের নিয়োগে সেই বিষয় নিয়ে অবশ্যই কথা বলব। এবং আরেকটা বিষয় ওই ভিডিওতে ক্লিয়ার করব, সরি। তো ১মেই বললাম যে যারা ঢাকার আশেপাশে অ্যাপ্লিকেশন করেছেন তাদের হাতে আসলে সময় খুবই কম। এই ১৫ থেকে ১৬ দিন বা ১৮ দিন যতদিনই বলি না কেন এর মধ্যে পরীক্ষা শুরু হয়ে যাবে। কোনরকম কোনো টেনশন আপনারা নিয়েন না। স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করেন। অরিজিনাল অথেন্টিকেট সাজেশন আমি আপনাদেরকে দিব। দেখেন, প্রথমত এই সাজেশনটা আপনারা আমার থেকে কেন নিবেন? এর একটা প্রশ্ন আপনার মনের মধ্যে থাকতে পারে। দেখেন, যে জিনিসের উপরে যেরকম অভ্যস্ত। আপনি যদি ওষুধের দোকানে যেয়ে বলেন যে, "ভাই আমাকে একটা ফ্যানলাভি সোনো দেন", সেখানে কিন্তু সম্ভব না। ওষুধের ফার্মেসিতে যেয়ে যদি আপনি সোনো চান, ডাক্তার আপনার ওই ফার্মেসির দোকানদার আপনার মুখের দিকে তাকিয়ে থাকবে এবং অবশ্যই আপনাকে মনে বোকাই ভাববে। তো ঠিক ওই একই রকম যে যেখানে যার কাছে যে জিনিসটা পাওয়া যায় আপনি যদি তার কাছে না খুঁজে অন্যজনের কাছ থেকে জিনিসটা নেন, আসলে বিষয়টা একটু গরমিল হয়ে যাবে। তো আমি বলছি না আপনারা আমার কাছ থেকে নেন। আমার মতো আরো অনেকেই ভিডিও বানায়, আরো অনেকেই বিভিন্ন রকম ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করে। তবে আপনারা যাকে ভালোবাসেন, যাকে বিশ্বাস করেন, যার কথা এবং কাজে 100% মিল আছে, আমার মনে হয় যে আপনারা তার থেকে এই সাজেশনটা ক্রয় করা উচিত। এবং এই সাজেশন ক্রয় করে শুধুমাত্র ফোনের মধ্যে রেখে দিবেন না। যদি পারেন আমার সাজেশনটা ১২৩ পেজের। যদি সম্ভব হয় ৳১০০ হয়তোবা নিতে পারে। আপনারা এটাকে প্রিন্ট করে নিবেন এবং প্রিন্ট করার পরে অবশ্যই এপিঠ-ওপিঠ প্রিন্ট করে নেবেন, তাহলে খরচ কম পড়বে এবং ১২৩ পেজের জায়গায় মেবি ৭০ পেজ বা ৬০ পেজের মধ্যে হয়ে যাবে। এবং এইটা প্রিন্ট করার পর আপনি প্রিন্ট করে সিট আকারেও পড়তে পারেন এবং আমার যদি মনে হয় যে আমার যতটুকু মনে হয় যে আমি যে সাজেশনটা দিয়েছি এটা প্রিন্ট করার কোনো প্রয়োজন নেই। আপনারা মোবাইলে খুব সুন্দর করে পড়তে পারবেন। কারণ এটা একদমই ক্লিয়ারলি করা এবং এটা খুবই সহজ ভাষায় করা। যেগুলা খুব ইম্পোর্টেন্ট সেগুলাই আমি আমার সাজেশনে দিয়েছি। তবে আপনারা এই জিনিসটা নেয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে চাকরির পরীক্ষাটা খুবই কম্পিটিশন হবে। আপনার একটা নাম্বার হয়তোবা আপনার পরবর্তী পরীক্ষার্থী যিনি আছে, ওই নাম্বারের কারণে আপনি তার থেকে পিছিয়ে যেতে পারেন। ৬০ নাম্বারের পরীক্ষা যদি হয় রিটেন পরীক্ষায় মিনিমাম ৪৫ আপনাকে পেতে হবে। সো মেরিট লিস্টে টিকার জন্য সাজেশন এর গুরুত্ব অপরিসীম। এর কোনো বিকল্প করার কিছু নেই। আপনারা অনেক বই পড়তেছেন আমি জানি। আপনারা ৫ম শ্রেণী পাস করে পরিচ্ছন্নতা কর্মীতে অ্যাপ্লিকেশন করেছেন। ভাবছেন যে ৫ম শ্রেণীর আশেপাশেই প্রশ্ন আসবে। এরকমটা কখনোই আসবে না। পরীক্ষা যখন দিতে যাবেন তখন বুঝতে পারবেন যে অনার্স কমপ্লিট করে যারা আসছে তারা এই প্রশ্নের উত্তর দিতে হিমশিম খেয়ে যাবে। খুবই সহজ বাট খুব কঠিন। এরকমটাই মনে হয়। আপনারা দেখে নিয়েন। তো ভিডিও অনেক লম্বা হয়ে গেল। আমি যতটুকু আপডেট দিয়েছি আগামী ১৩ তারিখ থেকে কিন্তু ঘাটাইলে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে এবং আশেপাশেও খুব দ্রুত সময়ের মধ্যে শুরু হয়ে যাবে। যারা সাজেশন নেননি খুব দ্রুত সময়ের মধ্যে সাজেশন নিয়ে নেবেন। ভিডিও অনেক লম্বা করে ফেললাম। আজ আর বেশি কথা বাড়াবো না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।